একটি ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার যার নামের পাশে ইতিমধ্যেই জমা হয়েছে ৪০০-র বেশি রান এবং সে খেলছে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার মিচেল স্টার্কের বিরুদ্ধে। অন্যদিকে এমন একটি দল যারা গত ম্যাচে ২২৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে এনেছিল, আজ তারা মাঠে নামছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার অন্তিম লড়াইয়ে। হ্যাঁ, আমরা কথা বলছি IPL ২০২৬-এর ৬২তম ম্যাচের, যেখানে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। সমীকরণটি অত্যন্ত জটিল। দিল্লির জন্য এটি এক প্রকার টুর্নামেন্টে টিকে থাকার পরীক্ষা, যেখানে একটি মাত্র পরাজয় তাদের বিদায়ের দরজা দেখিয়ে দিতে পারে। আর রাজস্থান রয়্যালসের জন্য শেষ ৪-এর টিকিট নিশ্চিত করতে নিজেদের শেষ ৩টি ম্যাচের মধ্যে অন্তত ২টি ম্যাচে জয় তুলে নেওয়া আবশ্যক। এই ম্যাচটি কেবল ২টি পয়েন্টের লড়াই নয়, এটি হলো কৌশলগত শ্রেষ্ঠত্ব প্রমাণের এক মহাসংগ্রাম। কিন্তু ঘরের মাঠে দিল্লি কি পারবে রাজস্থানের শক্তিশালী বোলিং লাইন আপকে ধূলিসাৎ করে টুর্নামেন্টে টিকে থাকতে, নাকি রাজস্থান রয়্যালস দিল্লির ডেরায় এসে তাদের প্লে অফের স্বপ্নকে পুরোপুরি স্তব্ধ করে দেবে? এই মাঠের ইতিহাস বলছে শেষ 6টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচেই দ্বিতীয়বার ব্যাটিং করা দল জয়ী হয়েছে। তাহলে আজকে টস কি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে, এবং কোন সেই বিশেষ ট্যাকটিক্যাল মুভ যা ম্যাচের রং এক ওভারে বদলে দিতে পারে? জানতে হলে আপনাকে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রাখতেই হবে। চলুন প্রথমে দুই দলের বর্তমান ফর্ম এবং মানসিক অবস্থার দিকে একটু নজর দেওয়া যাক। দিল্লি ক্যাপিটালস তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং 2টি ম্যাচে জয়লাভ করেছে। তাদের পারফরমেন্সে কিছুটা ধারাবাহিকতার অভাব থাকলেও নিজেদের শেষ ম্যাচে তারা দেখিয়েছে যে কোনো পরিস্থিতি থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টেবিলের 5ম স্থানে অবস্থান করছে। তাদের শেষ 5টি ম্যাচের পরিসংখ্যানও ঠিক একই, 3টি পরাজয় এবং 2টি জয়। তবে রাজস্থান এই ম্যাচে নামছে একটি ছোট বিরতির পর, যা তাদের ক্রিকেটারদের যেমন সতেজ করেছে, তেমনি টুর্নামেন্টে ছন্দ বা মোমেন্টাম ধরে রাখার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জও তৈরি করতে পারে। দিল্লির পিচ এবার বেশ কিছুটা রহস্যময় আচরণ করেছে। ভিন্ন ভিন্ন ম্যাচে ভিন্ন পিচ দেখা গেছে। তবে রাতের ম্যাচে শিশির বা দিউ ফ্যাক্টরের কারণে টস জয়ী অধিনায়ক কোনো দ্বিধা ছাড়াই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন, কারণ এখানে রান তাড়া করা অনেক বেশি সহজ। এবার আসা যাক এই ম্যাচের আসল আকর্ষণে, ব্যক্তিগত দ্বৈরথ বা প্লেয়ার ব্যাটেল। আজকের ম্যাচে 3টি বড় কৌশলগত লড়াই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। প্রথম লড়াই রাজস্থানের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী বনাম দিল্লির অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। 15 বছরের এই বাঁহাতি ব্যাটার যেভাবে সিনিয়র বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলছেন তা এক কথায় অবিশ্বাস্য। পাওয়ার প্লেটে স্টার্কের সুইং বনাম সূর্যবংশীর আক্রমণাত্মক ব্যাটিং আজ পাওয়ার প্লের গতিপথ ঠিক করবে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটি হবে দিল্লির সেরা ব্যাটার KL রাহুল এবং রাজস্থানের গতি তারকা জফরা আর্চারের মধ্যে। এই সিজনে জফরা আর্চার পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেছেন এবং ইতিমধ্যেই এই ফেজে 9টি উইকেট শিকার করেছেন। KL রাহুল IPL-এর ইতিহাসে আর্চারের বিরুদ্ধে 66টি বলে 100 রান সংগ্রহ করলেও 2বার নিজের উইকেট হারিয়েছেন। পাওয়ার প্লেতে রাহুল যদি টিকে যান তবে দিল্লি বড় স্কোরের দিকে এগোবে, অন্যথায় জফরা আর্চার শুরুতেই ধাক্কা দেবেন। তৃতীয় লড়াইটি হবে ইনিংসের শেষ ভাগে। ডেথ ওভারে দিল্লির ভরসা ডেভিড মিলার, যিনি গত ম্যাচেই ম্যাচ জয়ী অর্ধশত রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ডেথ ওভারে মিলারের স্ট্রাইক রেট 179.52, আর তাকে আটকানোর জন্য রাজস্থানের প্রধান অস্ত্র হলেন স্পিন ও কাটারের জাদুকর ব্রিজেশ শর্মা, যিনি শেষ 10 ওভারে এই সিজনে 8টি উইকেট নিয়েছেন। এই দুইয়ের মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখার মতো হবে। চলুন এবার গাণিতিক সমীকরণ এবং সম্ভাব্য স্কোরের দিকে তাকানো যাক। আমাদের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী প্রথম ইনিংসে পাওয়ার প্লেতে 1টি উইকেট হারিয়ে 58 রান উঠতে পারে এবং প্রথম ইনিংসের সম্ভাব্য চূড়ান্ত স্কোর হতে পারে 7 উইকেট হারিয়ে 189 রান। কিন্তু ম্যাচের আসল নাটকীয়তা তৈরি হবে দ্বিতীয় ইনিংসে। রান তাড়া করার ক্ষেত্রে অরুণ জেটলি স্টেডিয়ামের ট্র্যাক রেকর্ড অসাধারণ। দ্বিতীয় ইনিংসে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 65 রান স্কোর মুড়ে উঠে যেতে পারে এবং ম্যাচের চূড়ান্ত পরিণতি হিসেবে 4 উইকেট হারিয়ে 190 রান তুলে ম্যাচটি শেষ হতে পারে। অর্থাৎ প্রতিটি বল, প্রতিটি ডট বল এবং প্রতিটি বাউন্ডারি এখানে ম্যাচের লং বদলে দেবে। দিল্লির পক্ষে অক্ষর প্যাটেল তার নিয়ন্ত্রিত বোলিং দিয়ে রাজস্থানের মিডল অর্ডারকে চাপে রাখার চেষ্টা করবেন, যার রাজস্থানের বিরুদ্ধে 8টি উইকেট রয়েছে। অন্যদিকে রাজস্থানের রিয়ান পারাগ, যিনি দিল্লির বিরুদ্ধে 3টি অর্ধশত রান সহ 284 রান করেছেন, তিনি চাইবেন আরও একবার দলের হাল ধরতে। ডোনোভান ফেরেইরার ছক্কার ফুলছুরি কিংবা ডেভিড মিলারের বাউন্ডারির ওপর নির্ভর করছে শেষ ওভারের স্নায়ুযুদ্ধ। সবকিছু বিবেচনা করে বলা যায় দিল্লির এই ম্যাচে হারানোর কিছু নেই। তারা সম্পূর্ণ চাপমুক্ত হয়ে খেলবে এবং রাজস্থানের জয়ের রথকে থামিয়ে দিয়ে নিজেদের প্লে অফের আশা বাঁচিয়ে রাখার সবটুকু চেষ্টা করবে। আমাদের ম্যাচ উইনার প্রেডিকশন বলছে আজকের এই ঐতিহাসিক লড়াইয়ে দিল্লির ঘরের মাঠের সুবিধা এবং চাপমুক্ত মানসিকতা তাদের কিছুটা এগিয়ে রাখছে। এখন আপনাদের কি মনে হয়, KL রাহুল কি পারবেন জফরা আর্চারের গতিকে পরাস্ত করতে, নাকি বৈভব সূর্যবংশীর ব্যাট আজ দিল্লির মাঠ কাঁপাবে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং IPL 2026-এর সমস্ত নির্ভুল বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।